ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন মানে সোনার হরিণ। এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু সবাই পেতে চায় এবং কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু এখন 2025 সালে ফেসবুক অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন, কী কী করলে কন্টেন্ট মনিটাইজেশন আপনার পাওয়ার সম্ভাবনা বেশি আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজে জানার চেষ্টা করব। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম প্রিন্স অলিক। ওয়েলকাম টু মাই প্রিন্স অলিক চ্যানেল। এই চ্যানেলে কিন্তু যাবতীয় আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনুযায়ী আপনি যাবতীয় সকল ভিডিও পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে ইনকাম রিলেটেড সকল আপডেটে কিন্তু এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে চোখ রাখতে ভুলবেন না, অবশ্যই কিন্তু ভিডিওগুলো প্রতিটা দেখার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে যাদের আসলে ফেসবুক থেকে ইনকাম করার আশা আছে, যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন কিন্তু ইনকাম করতে পারছেন না। আজকের ভিডিওটা সেটাই হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখন পাবেন বা কি কি কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন 2025 সালে। ফেসবুক খুব বলে দিয়েছে তাদের ওয়েবসাইটে যে কি কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পেয়ে যাবেন। তো ওকে, চলেন আজকের ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলে দেবো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন, আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক কটাই টুলস কিন্তু আমি আমার মনিটাইজেশন সেকশনে আছে। এখন কিন্তু অ্যাড অন রিলস এবং ইনস্টিম অ্যাড এই দুটা কিন্তু এখন আর নাই। এই দুটাকে মার্চ করে ফেসবুক করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস। ওকে, একটার মধ্যে সকল কিছু কিন্তু আপনি দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি টেক্সট দিয়ে ইনকাম করতে পারবেন, আপনি ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন, আপনার ছবি দিয়ে ইনকাম করতে পারবেন এবং রিলস ভিডিও আপলোড দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে। তো এটা কিন্তু সোনার হরিণ। এই হরিণটাকে পাওয়ার জন্য আসলে সবাই ছুটতেছে, কন্টেন্ট বানানোর জন্য ফেসবুকে আসলে ধুমিয়ে লেগে যাচ্ছে সবাই কি কি কন্টেন্ট বানাবে। আসলে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই আসলে আমি প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছি, তারপরে আমি সেটআপ পাচ্ছি না, আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারছি না। ভাই, আপনি কাজগুলো ফেসবুকের শর্ত অনুযায়ী করছেন না, এই জন্য কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না। আসলে ফেসবুক কী কী শর্ত দিয়েছে আপনাকে, সেই শর্তগুলো কিন্তু মানতে হবে। প্রতিটা প্ল্যাটফর্মেই কিন্তু তাদের রুলস রেগুলেশন গাইড কিন্তু রয়েছে। সেই রুলস রেগুলেশন গাইড যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু 100% আপনি সেখান থেকে ফেলিওর হবেন, কখনোই কোনো সেটআপ পাবেন না, কোনোদিনই ফেসবুক থেকে ইনকাম করতেও পারবেন না। ওকে, এখন দেখেন আমরা ড্যাশবোর্ডে যখন ফেসবুক পেজের আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ড থেকে নিচে নামলে আপনি দেখতে পাবেন ক্রিয়েটর সাপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টে যখনই আপনি ক্লিক করছেন তখন এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই একটু আপনাকে মনিটাইজেশন। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি আপনাকে মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশানে আপনাকে চলে যেতে হবে। এই মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন প্রোগ্রাম এলিজিবিলিটি, প্রথম যে অপশানটা প্রোগ্রাম এলিজিবিলিটিতে চলে যাবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার নিচে ইনস্ট্রিম অ্যাড। এখন কিন্তু ইনস্ট্রিম অ্যাডের বিপরীতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। এই জন্য এই রুলসটা দেখানোর জন্য আমি ইনস্ট্রিম অ্যাডে চলে আসলাম। ইনস্ট্রিম অ্যাডে আসবেন, আসার পরে একটু নিচে নামবেন, নিচে নেমে আসা দেখার পরে দেখবেন এইখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটা অবশ্যই আপনি খেয়াল করবেন এবং ফলো করবেন। ঠিক আছে, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন ফেসবুক এখানে কি কি বলেছে, আপনি কি কি করছেন এবং সেখান থেকে আপনি আসলে পাবেন কি না আপনি এখান থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। ওকে, আমরা নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। কিন্তু এখানে চলে যাবেন, এখানে আসার পরে একটু নিচে নামবেন। নিচে নামে আসার পরে দেখেন এখান থেকে ফেসবুক কিন্তু একটা নোট দিয়ে দিয়েছে, দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্যারেন্টি দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য বেটা। মানে ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে কোনো গ্যারেন্টি দিচ্ছে না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন বা আপনাকে দেওয়া হবে। আপনি যদি এগুলো ক্রাইটেরিয়া মেনে চলেন তবেই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিয়ে দিতে বাধ্য থাকবে। এরপর দেখেন আমি এখান থেকে নিচে আসলাম, নিচে আসবেন, একটু নিচে আসবেন, আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট। এখান থেকে আরেকটু নিচে আসবেন, দেখেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট। ঠিক আছে, এইখানে এই জায়গাটায় একটু ক্লিক করবেন। আমি এই জায়গাটা ক্লিক করছি, ক্লিক করে আপনাদেরকে এইখানে দেখাচ্ছি। এখানে দেখেন ফেসবুক অনেক কথাই কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার জন্য কি কি করতে পারেন। দেখেন এখানে ফেসবুক প্রথমে বলে দিচ্ছে ভিডিও মাস্ট বি মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। মানে আপনার ভিডিওগুলো 15 সেকেন্ডের মধ্যে হতে হবে বা 15 সেকেন্ডের উপরে হতে হবে। 15 সেকেন্ডের নিচে হলে আপনি কিন্তু এই প্রোগ্রাম থেকে আর্ন করতে পারবেন না। আপনার বড় ভিডিও অবশ্যই 3 মিনিটের উপরে, আর ছোট ভিডিও যদি দেন তাহলে 15 সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। যেই ভিডিওগুলো আপনার পেজে থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যেতে পারেন।
ওকে, এরপর দেখেন এখান থেকে নিচে আসছি, নিচে আসার পরে এখান থেকে সব কিছু কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছে ফেসবুক একটার পর একটা, ঠিক আছে। দেখেন দ্য ফলোয়িং, মানে এগুলো ফলো করলে আপনি কন্টেন্ট মডারেশন টুলসটা 2025 সালেও কিন্তু পেয়ে যেতে পারেন। ওকে, প্রথমে কি বলছে, কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার, লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট হোল্ডার। কোনো কপিরাইট ভিডিও থাকলে বা থার্ড পার্টির কোনো কিছু আপনার ভিডিওর মধ্যে যদি থাকে, তাহলে সেটা যদি আপনার পেজে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখনোই কোনোদিন পাবেন না। হ্যাঁ, যারা ডুয়েট ভিডিও করছেন তাদের অবশ্যই 50-50 রাখা উচিত। আর ওই যে ডুয়েট ভিডিওটা করছেন, সেই ডুয়েট ভিডিওটার মিউট করে দিতে হবে এবং ওই ভিডিওটা এডিট করে আপনাকে আপনার ভয়েস দিয়ে কিন্তু আপলোড করতে হবে, তাহলে কিন্তু অরিজিনালি আপনার ভিডিও হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন। বাট আপনার পুরোপুরি ভিডিওটা যদি অন্যজনের থাকে, তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা 100% আপনি পাবেন না। এরপর দেখেন নিচে কি বলেছে, ব্র্যান্ডেড কন্টেন্ট। আপনি যদি ব্র্যান্ডেড কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি সেখানে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা পাবেন না। ব্র্যান্ডেড কন্টেন্ট কি, অনেকজনের ব্র্যান্ডেড আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, অন্য কোনো ফেমাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বা কোনো ব্র্যান্ডের কোলাবরেট করছেন, কোনো ব্র্যান্ডের ভিডিও আপনি কোলাবরেট করে আপনার পেজে নিয়ে আসছেন, সেই ভিডিওগুলো আপনি আপলোড দিচ্ছেন, সেখান থেকে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা 100% আপনি পাবেন না। এরপর কি বলেছে, কন্টেন্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। খুবই ইম্পর্টেন্ট জিনিস, দেখেন কন্টেন্ট এ ল্যাঙ্গুয়েজটা আপনার 100% আপনার বোধগম্য হতে হবে ফেসবুকের। যেমন চায়না থেকে কিন্তু ভিডিও কখনো বানালে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। আপনি উরুগুয়ে বা যে কোনো স্প্যানিশ ভাষায় যদি আপনি ভিডিওগুলো তৈরি করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও যে কান্ট্রিতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নাই বা এলিজিবল নাই, সেই কান্ট্রি থেকে যদি আপনি ওই ল্যাঙ্গুয়েজে আপনি আপনার ভিডিওগুলো তৈরি করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। এই জন্য ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ইংলিশ, বাংলা এই দুটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ফেসবুকে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই এবং সবচেয়ে বেশি চলে, এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক বেশি ফেসবুকে চলে। এরপর কি বলছে দেখেন, এরপর বলছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট। আপনি যদি অন্যজনের ভিডিও আপনার পেজে ক্রস পোস্ট করেন, অন্যজনের ভিডিও আদার পার্সনের পেজ এবং আদার পার্সনের যে কন্টেন্টগুলো আছে, অন্যজনের ভিডিও যদি আপনার পেজে কোলাবরেট করেন বা ক্রস পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার পেজে 100% কন্টেন্ট মডারেশন সেটআপটা ফেসবুক দিবে না। এগুলো কাছ থেকে সবসময় বিরত থাকবেন। এরপর বুস্টেড কন্টেন্ট, আপনার ভিডিওগুলো যদি আপনি বুস্ট করে প্রমোট করে যদি কোনো ভিউ নিয়ে আসেন, সেখান থেকে কিন্তু আপনার পেজে কন্টেন্ট মডারেশন সেটআপটা 100% আপনি পাবেন না। বুস্ট করা কোনো কিছু জিনিসই কিন্তু কখনোই আপনার পেজে টুলস বা কন্টেন্ট মনিটাইজেশন টুলসগুলো ইনকামের ব্যবস্থা করে দেবে না ফেসবুক। এই জন্য বুস্ট আপনি করবেন যদি আপনার বিজনেস কোনো পেজ থাকে, সেখানে আপনি বুস্ট করতে পারেন। বাট আপনার যদি কন্টেন্ট বানিয়ে আপনি ইনকাম করতে চান ফেসবুক থেকে, তাহলে সেখানে কোনো বুস্ট বা কোনো প্রমোট, কোনো টাকা খরচ করে কোনো ভিডিও বুস্ট করে আপনার সেই ভিউ নিয়ে আসে আপনি কিন্তু সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন ওই পেজে সেটআপটা পাবেন না। এরপর দেখেন আরেকটা কথা বলেছে, কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিটেড, if you delete a post you may not get credit for the engagement it received before ডিলেশন। আপনার একটা 1 মিলিয়নের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি যদি ডিলেট করে দেন, সেখান থেকে যে রিচ এঙ্গেজমেন্টটা আসছে, সেই এঙ্গেজমেন্টটা বা রিচটা আপনার অ্যাকাউন্টে বা আপনার পেজে কিন্তু যোগ হবে না। এই জন্য বড় ভিডিও, যদি আপনার ভিডিও ভাইরাল কোনো ভিডিও থাকে, সেই ভিডিওটা ডিলেট করার আগে 100% চিন্তা করবেন যে আপনার ওই ভিডিওটা ডিলেট করলে আপনার কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ওই ভিডিও থেকে যা ছিল সকল কিছু মুছে যাবে, ওই ভিডিও থেকে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু আর পাবেন না 2025 সালে। এরপর দেখেন তারপরের অপশনটা কি বলেছে, দেখেন কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর। যদি অন্যর ক্রিয়েটরের মাধ্যমে আপনার যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টে অ্যাডস যে চলছে সেটা যদি ডিজেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। এটা খুবই গভীর একটা জিনিস, এটা বোঝার কোনো উপায় নাই। তবে এটা নিয়ে পরবর্তীতে আমি অনেক ডিটেলসে আলোচনা করব, এটা আপনারা না জানাই ভালো, এখন এটা নিয়ে কথা না বলে ভালো। এটা কেউ করে না, তা আপনারাও করবেন না। আপনি সরাসরি নিজস্ব অথেন্টিক কন্টেন্ট আপনি আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখেন কি বলেছে, কন্টেন্ট দ্যাট কালেক্টস অফ ইনসেন্টিভাইজ ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। আপনার 100% যে ভিডিওগুলোতে আছে অথেন্টিক
একেবারে অর্গ্যানিক এঙ্গেজমেন্ট এবং রিচ 100% হতে হবে। যদি আপনি কারো কাছ থেকে ধার করে আপনার রিচ এঙ্গেজমেন্ট বা আপনি যদি মানে আপনার ফলোয়ার বা আপনি যাই বলেন না কেন আপনার সকল কিছু ভিউ বাড়িয়ে নেন, ঠিক আছে, কারো কাছে ধার করে, কোনো গ্রুপে শেয়ার করে, কারো কাছ থেকে বললেন টাকা খরচ করে যে আমার এঙ্গেজমেন্ট দাও, আমার এই ভিডিওতে ভিউ দাও, তাহলে কিন্তু ওই পেজ থেকে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কোনো দিনই পাবেন না। তো এই কটা রুলস রেগুলেশন যদি আপনি আপনার পেজে মেনে চলেন তাহলে কিন্তু আপনি 100% 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা 100% পেয়ে যাচ্ছেন। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চমৎকার চমৎকার এরকম ফেসবুক রিলেটেড যেগুলো আপডেট এবং ফেসবুক রিলেটেড কীভাবে ইনকাম করবেন সেই জিনিস নিয়ে কিন্তু এই চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসছে। সবাই চোখ রাখবেন চ্যানেলে, আর আমার পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। পেজের নাম হচ্ছে প্রিন্সলিক 2.0। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।